আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে দেখবেন বনি ইসরাইলের এক ব্যক্তি সারা জীবন কোনো পুণ্যের কাজ না করার পরেও কিভাবে বেহেশত পেল, আল্লাহ তাআলাই কেনই বা তাকে ক্ষমা করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একটি লোক ছিল। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ, সন্তান সন্ততি দান করেছিলেন, কিন্তু সে কোনো দিন কোনো সৎ কাজ করেনি। তার মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আমি তোমাদের কেমন পিতা? তারা বলল, আপনি আমাদের উত্তম পিতা। সে বলল, কিন্তু আমি আল্লাহর নিকট কোনো পুণ্যের কাজ করিনি, তাই আল্লাহ যদি আমাকে হাতে পান তবে অবশ্যই কঠিন শাস্তি দিবেন। সুতরাং আমি মরে গেলে আমাকে আগুনে জ্বালিয়ে দেবে, পুড়ে অঙ্গারে পরিণত হলে আমাকে পিষে গুঁড়ো করে ফেলবে। এরপর আমার দেহভস্যের অর্ধেক বাতাসে ছড়িয়ে দেবে আর অর্ধেক সাগরের জলে মিশিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ ব্যাপারে সে তাদের সন্তানদের নিকট হতে মজবুত প্রতিশ্রুতি গ্রহণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রভুর শপথ, তার সন্তানগণ তার কথা মতো কাজ করল এবং তার দেহভস্যের অর্ধেক বাতাসে ছড়িয়ে দিল এবং বাকি অর্ধেক সাগরের জলে মিশিয়ে দিল। এরপর আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, হয়ে যাও। সাথে সাথে দেখা গেল আস্ত সেই মানুষটি দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এরকম করলে কেন? সে বলল, হে আল্লাহ, তোমার ভয়ে, আর তুমি তো তা জানো। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং বেহেশত দান করলেন। তো দেখুন আল্লাহর ক্ষমা কত মহান। আর আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।